ওকে, সবাই সবাই প্রেজেন্ট দিয়ে দাও। হ্যাঁ, আর সাউন্ড ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে? ওকে, ফাইন। Only one person. হ্যাঁ, সবাই কমেন্ট সবাই একটু প্রেজেন্ট দিয়ে দাও, ঠিক আছে? ওকে, ওকে, সো তোমরা প্রেজেন্ট দিতে থাকো, আমি তোমাদের প্রেজেন্টটা পরে কাউন্ট করতেছি, ঠিক আছে? আমি শুরু করে দিই। আমরা লাস্ট ক্লাসে কি পড়াইছিলাম, কতটুকু পড়াইছিলাম? লাস্ট ক্লাসে আমরা কতটুকু পড়াইছিলাম মনে আছে কারো? আমাকে একটু জানাই দাও কমেন্টে ভাই। চ্যাপ্টার 1 কোষচক্র, হ্যাঁ কোষচক্র আমি পড়াইছিলাম যে, হ্যাঁ মনে পড়ছে। ওকে, সো শুরু করি। আজকে আমাদের বোটানি চ্যাপ্টার 2 এর লেকচার নাম্বার 2। ওকে ওকে, সো আজকে সেকেন্ড লেকচারে আমরা আলোচনা করব কোষচক্রের ভেতরে থাকা এম ফেজ। ভাই এম ফেজ মানে কি? মাইটোসিস ফেজ বা মাইটোসিস দশা। হ্যাঁ, ওকে, মাইটোসিস দশা কেন বলা হয়েছে একে? কারণ অ্যাকচুয়ালি এটার ভিতরে কি ঘটে, আমাদের মাইটোসিসের যে 5টা ধাপ, ওই ধাপটা এখানে ঘটে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি একটু গত ক্লাসের চিত্রটাকে রিপিট করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে। এই হচ্ছে আমার, এটা হচ্ছে আমার মূলত এম ফেজ, আর এটা হচ্ছে ইন্টারফেজ, তাই না? ওকে, ঠিক আছে। আমরা কিন্তু এই যে ইন্টারফেজের ভিতরে যে G1 দশা, S ফেজ, G2 দশা, এগুলো কিন্তু গত ক্লাসে আলোচনা করছি। তো আজকে আমরা এম ফেজে যাব। এম ফেজ বা বিভাজন ফেজ, এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, and other one is cytokinesis. সো একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা কি সাইটোকাইনেসিস। ক্লিয়ার? ওকে, তো আমরা একটু কিওয়ার্ড রিসার্চ করি। দেখো এই যে ক্যারিও, এই ক্যারিও কথার মানে হচ্ছে নিউক্লিয়াস। সিস কথার মানে কি ভাই? প্রক্রিয়া। আচ্ছা, কাইনে, এই কাইনে ওয়ার্ডটা অনেকটা এনার্জি বা শক্তির সাথে কানেক্টেড, ঠিক আছে? যাই হোক, তো এটা হচ্ছে মূলত টোটালটা দাঁড়াইতেছে নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়া। এখানে শক্তি বলতে একটা বিভাজনকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তার মানে নিউক্লিয়াসের বিভাজন, ক্যারিওকাইনেসিস, আর সাইটো মানে কোষ বা সাইটোপ্লাজমকেও বোঝায়, তার মানে সাইটোপ্লাজমের বিভাজন। ওকে, আচ্ছা, এই ক্যারিওকাইনেসিসকে আমরা 5টা ভাগে ভাগ করছি, তোমরা প্রত্যেকে জানো। একটা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, তারপর মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, ঠিক আছে? তাহলে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ক্লিয়ার?
সো এতটুক হোপসো তোমাদের প্রত্যেকের ক্লিয়ার। আমি একটু তোমাদের প্রেজেন্ট গুলো তাহলে এখন দিয়ে ফেলি, তোমরা একটু সবাই প্রেজেন্ট দিয়ে দাও। হ্যাঁ, আমি তোমাদের প্রেজেন্ট এখন কাউন্ট করতেছি, আর সবার মোটামুটি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, পুষণ পাল প্রোফেস প্রোমোটার, হ্যাঁ গুড, এনএফএস টু এফএস, হ্যাঁ গুড। এবার মনে হচ্ছে অনলাইন ক্লাসে গিফটটা পোষণ পাবে। যাই হোক, কি রে ভাই, অ্যাটেন্ডেন্স শিট রানো নাকি? এই আজকে কয় তারিখ রে? আজকে মেবি 13 তারিখ। যাই হোক, আমার এখানে 12 তারিখের মানে গত ক্লাসের প্রেজেন্টটা আজকে দিতে হবে, এর আগে থেকে সব সেট আপ করা। ল্যাপটপ একটু হ্যাং করতেছে এটা। পুষণ, বুশরা, স্নেহা, কানিস ফাতেমা, শারমি, রাদিত রহমান, তাহসিন বিনতে আজব। ওকে ওকে, আমি তাহলে একটু দেখি। স্নেহা প্রেজেন্ট, বুশরা প্রেজেন্ট, শারমি প্রেজেন্ট, কুশন প্রেজেন্ট, তাহসিন বিনতে প্রেজেন্ট, রাদিত রহমান প্রেজেন্ট, কানিস ফাতেমা প্রেজেন্ট, মোটামুটি কয়েকজন প্রেজেন্ট আছে। আর কেউ নাই না? সেজানুল হোসাইন প্রেজেন্ট। ওকে, ঠিক আছে, ডান। হ্যাঁ হ্যাঁ, সেজানুল হোসাইন তোমার প্রেজেন্ট আমি দিয়ে দিছি, ক্লিয়ার। ওকে, তো এবার আমরা চলে যাব পরবর্তী পার্টে, সেটা হচ্ছে আমরা এখন এই 5টা পর্যায়ে আলাদা আলাদা ভাবে আমরা ডিটেইলস আলোচনা করব আজকে, ঠিক আছে? সো প্রথমে আসবো আমরা প্রোফেজে। প্রথম ধাপ নাম হচ্ছে প্রোফেজ। চিত্র আঁকি আমরা, হ্যাঁ। আমরা জাস্ট একটা স্ট্রাকচার রাখতেছি এখন, ঠিক আছে? এই যে এরকম। ওকে, এই জিনিসটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু, ঠিক আছে? তো এই ক্রোমাটিন তন্তুগুলা কি করে? এরা পানি বিয়োজন করে, দেহ থেকে পানি বের করে দেয়। পানি বিয়োজন করার পর এটা দেখতে কিরকম হয়? এটা দেখতে অনেকটা হয় এইরকম, অনেকটা হয় এইরকম। কিরকম? এইরকম। আমরা দুইটা বড় দিলাম আর দুইটা ছোট দিলাম, ভাই কেন? কারণ আমরা জানি আমাদের ক্রোমোজোম গুলো কি ডিপ্লয়েড বা জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে? সো দুইটা বড় দিলাম, দুইটা ছোট দিলাম, ভাই বুঝছি না আমরা? হ্যাঁ, তাহলে এইগুলাকে আমরা কি বলি? এগুলাকে আমরা বলি ক্রোমোজোম, রাইট? ওকে, হ্যাঁ রাইট, ক্রোমোজোম বলি, ঠিক আছে? নেক্সট, তারপর তারপর কি হয়? তারপর হচ্ছে এদের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন হয়। ডিএনএ রেপ্লিকেশন, এর ফলে কি হয়? এর ফলে এইরকম, আমি একটু দিয়ে দিই। সো ডিএনএ অ্যাপ্লিকেশনের ফলে সেম ক্রোমোজোম গুলা এইভাবে ভাগ হয়ে যায়, এরকম। দুইটা বড় আর দুইটা কি ছোট, ঠিক আছে? এরকম ভাবে ভাগ হয়, হ্যাঁ এরকম। ওকে, সো এখানে লক্ষণীয় ব্যাপার
যে এই যে দুইটা করে বাহু মিলে একটা ক্রোমাটিড গঠন করে, ঠিক আছে, একটা ক্রোমাটিড গঠন করে, দুইটা করে বাহু মিলে একটা করে ক্রোমাটিড গঠন করে, দুইটা করে বাহু মিলে একটা করে ক্রোমাটিড গঠন করে। ক্লিয়ার? তার মানে এই অবস্থায় এটা আমাদের মিউসিসে গেলে কাজে লাগবে, ঠিক আছে। এই মতো অবস্থায় যখন একটা ক্রোমোজোমের ভেতরে ডিএনএ রেপ্লিকেশন ঘটে বা ডিএনএ ডাবল হয়, তখন কিন্তু ওই ক্রোমোজোমের বাহুগুলো ডাবল হয়ে যায়। তখন এখানে কয়টা, দুইটা বাহুর জায়গায় চারটা করে বাহু তৈরি হয় এবং দুইটা করে বাহুকে আমরা একসাথে বলি ক্রোমাটিড। সো তখন একটা ক্রোমোজোমে দুইটা করে ক্রোমাটিড থাকে। ক্লিয়ার? হোপসো ক্লিয়ার। একটু বলেন এই চিত্রটা বুঝছি কিনা, ঠিক আছে, এই চিত্রটা আমরা বুঝছি কিনা। চিত্রটা বুঝলে অনেক কিছু এখান থেকে আমরা লিখতে পারবো। হ্যাঁ, আচ্ছা দেখি, প্রশ্ন আসছে কোষচক্রের আগে কি জি1 দশা হয় না? কোষচক্র আগে না, কোষচক্রের ভিতরে টোটাল জিনিসটা আছে, জি1 জি2, তারপরে এস ফেজ, মাইটোটিক ফেজ, এই টোটাল জিনিসটা কোষচক্র, ঠিক আছে। একটা কোষের জন্মের শুরু থেকে একবারে বিভাজন পর্যন্ত টোটাল যে সময়টা, এটা হচ্ছে কোষচক্র, ঠিক আছে। তো এটার আগে তো কোষের কোনো এক্সিস্টই থাকবে না, যেমন জি1 দশা এখান থেকে সে শুরু হয়েছে, এর আগে তো কোষের কোনো এক্সিস্টই থাকবে না, কারণ তখন তো সে বিভাজনই হয়নি, ঠিক আছে। দ্যাটস ইট। তারপর কি হয়েছে? হ্যাঁ, ধনঞ্জয় দাস আছেন। হ্যাঁ, আপনার তো ক্লাসে আমি রেগুলার দেখি না। ধনঞ্জয় দাস, তারপর হচ্ছে সৃষ্টি, হ্যাঁ রাজেশ রহমান, গুড, বুঝছি। ক্রোমাটিক তৈরিটা আবার বুঝাই দেন। ওকে 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 ওকে। আচ্ছা তাহলে আমি একটু দিয়ে দিতেছি, সৃষ্টি আর হচ্ছে ধনঞ্জয়। ধনঞ্জয় প্রেজেন্ট এন্ড দেন সৃষ্টি প্রেজেন্ট, ডান। ওকে, ক্রোমোজোম তৈরিটা আবার একবার। এই যে ক্রোমাটিন তন্তুগুলা পানি বিয়োজন করছে। যেমন আমরা ধরো আমরা যখন কান্নাকাটি করি, ঠিক আছে, যে ধরো তুমি তোমার, হ্যাঁ তুমি তোমার মার সামনে বলতেছো যে আমার বিয়ের সাথে করে দাও, হ্যাঁ একদম সেই লেভেলে কান্নাকাটি, বুঝছো, মাটিতে পড়ে নাগিন ড্যান্স দিয়ে কাঁদতেছো, ঠিক আছে। হ্যাঁ, তো তখন তোমার কি হবে, এক্সপ্রেশনটা কেমন থাকবে, চোখ দিয়ে পানি পড়বে, রাইট। আর দেখো কোনো কিছু দিয়ে পানি পড়লে ওই জিনিসটা ফুলে যায়, রাইট। যেমন আমাদের চোখ দিয়ে যখন পানি পড়ে চোখ ফুলে যায়, একই রকম ভাবে ক্রোমোজোমে যখন এর দেহ থেকে পানি বের হয়, মানে পানি পড়ে, তখন এটা কি হয়ে যায়, ফুলে যায়। তখন এই ক্রোমাটিন তন্তুগুলা ক্রোমোজোম গঠন করে, অর্থাৎ এরা, এই যে ক্রোমাটিন তন্তুগুলা এরকম স্ট্রাকচার হয়ে ক্রোমোজোম গঠন করে, যেভাবে এভাবে। এটা তোমাদের দেখাইছিলাম এই স্ট্রাকচারটা, যেরকম এটা অনেক কমপ্লেক্স হয়ে যায়, বুঝছেন, এরকম ভাবে কমপ্লেক্স হয়ে এরকম ক্রোমোজোম গঠন করে, বুঝি ভাই। এই হচ্ছে ক্রোমোজোম গঠনটা। এই কমপ্লেক্স গঠন করার জন্য কি দরকার, পানিটা ত্যাগ করে দেয়, ঠিক আছে। আর এখানে হচ্ছে এই ক্রোমোজোম গুলার ভিতরে ডিএনএ আছে, এই ডিএনএটা ডাবল হইছে, ডিএনএ অ্যাপ্লিকেশনের পরে ডিএনএ ডাবল হইছে। তো ডাবল হলে কি হবে দেখেন তো, ডাবল হলে এই যে মাঝখান দিয়ে যে এখানে একটা বাহু ছিল, এটা মাঝখানে দুই ভাগ হইয়া দুইটা করে বাহু তৈরি করবে, রাইট। তাহলে এখান থেকে দুইটা বাহু, আবার নিচ থেকে দুইটা বাহু, চারটা বাহু, এই দুইটা বাহু মিলে একটা ক্রোমাটিড, এই দুইটা বাহু মিলে একটা ক্রোমাটিড। তাহলে এটা ক্রোমাটিড কি লিখে হলো না, ডিএনএ অ্যাপ্লিকেশন ঘটার আগে আমরা এদেরকে ক্রোমাটিড বলতে পারবো না। দেখেন এইটাও ক্রোমোজোম, এইটাও ক্রোমোজোম, ডিফারেন্সটা কি, এখানে ক্রোমাটিড নাই, এখানে ক্রোমাটিড আছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। বাট দুইটাই ক্রোমোজোম, বুঝতে পারছি। এখানে দুইটা বাহু, এখানে চারটা বাহু, ঠিক আছে। ওকে, আচ্ছা ভাই আপনি এডিট করেন না, হেডফোন নষ্ট, স্পিকারে আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, ওকে, হ্যাঁ বুঝে দিলাম। আমাদের প্রথম কথা প্রোফেস সম্পর্কে ভাই, এক নাম্বার কথা, ঠিক আছে, এক নাম্বার কথা সেটা হচ্ছে সর্বপ্রথম প্লাস দীর্ঘস্থায়ী দশা, সর্বপ্রথম প্লাস দীর্ঘস্থায়ী দশা, ঠিক আছে। এটা মাইটোসিসের সর্বপ্রথম এবং
দীর্ঘস্থায়ী দশা, আমি একটু এটাই করে ফেলি, এখানে চিত্রটা এখানে থাকবে, আমাদের লেখাগুলো পাশে লিখে দেবো, যাতে করে তোমরা স্ক্রিনশট মারলে বা জানি আপনারা কি ওই খাতা কলম নিয়ে বসেন না, বাট একটা ব্যাপার কি, খাতা কলম নিয়ে বসেন, আপনার নিজের জন্য লাভ হবে। দেখবেন, লিখবেন, অফলাইন ক্লাসে যত না বেশি ইফেক্টিভ হয়, অনলাইন ক্লাস তার চাইতেও বেশি ইফেক্টিভ যদি আপনি নর্মালি মানে কাজের মতো কাজ করতে পারেন। যেমন আমি তো অনার্স পরীক্ষা দিয়ে ফেলছি, তো আমার রেজাল্ট বেরিয়েছে, হ্যাঁ মেরিট লিস্ট বেরিয়েছে, আমি 90 জনের মধ্যে নবম হয়েছি, মানে এই পর্যন্ত লাইফে কখনো সেরা 10-এ ঢুকতে পারি নাই, অনার্স চাইসা অবশেষে সেরা 10-এ ঢুকছি। যাই হোক, তো ওকে ফাইন। তো যেটা বলতেছিলাম, যেমন আমার একটা চাকরির জন্য হালকা পাতলা প্রিপারেশন নিচ্ছি, তো অনেকে তো অনেক কোচিং সেন্টারে ভর্তি হয়, তো যেহেতু আমি টিচার, তো নো নিড, কি করব, টেকনিক আছে আমার ল্যাপটপ বা আমার ফোন থেকে, বিভিন্ন অনলাইন ক্লাস থেকে আমি মনে করি বিভিন্ন জিনিস নোট ডাউন করে করে ক্লাস দেখি, নোট ডাউন করি, ক্লাস দেখি, নোট ডাউন করি, মোটামুটি ভাবে আমার প্রিপারেশন হয়ে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। অনলাইনে যারা পড়ায় তারা কিন্তু নর্মালি তোমার অনেক মানে একটু মানে যারা অনলাইনে কিন্তু নর্মাল কেউ পড়াইতে পারে না ওরকম টিচার ছাড়া, মানে ওইভাবে যদি কেউ এক্সপিরিয়েন্স না হয় তাহলে কিন্তু অনলাইনে উইদাউট এনি স্টুডেন্টস এখানে পড়ানোটা অনেক টাফ। নর্মাল অফলাইন ক্লাসে কিন্তু স্টুডেন্টস থাকে, পড়ানো যায় ইজি, বাট অনলাইনে পড়ানোটা অনেক টাফ। এটা সব টিচার মানে মেনটেন করতে পারে না, ঠিক আছে। এই যে হাসাহাসি করা, এই করা, হ্যাঁ এগুলো কিন্তু মেনটেন করা অনেক টাফ, বুঝছেন। আচ্ছা, সর্বপ্রথম এবং কি দীর্ঘস্থায়ী। আচ্ছা, ট্রিট দেন, সেই ওকে ঠিক আছে, পার্টি, অলরাইট, কংগ্রাচুলেশন। ওরে বাবা রে বাবা, থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ। দোয়া আশীর্বাদ যেটাই বলি কইরো আমার জন্য, ভবিষ্যতে যেন একটা বেটার পজিশনে যাওয়া মানে যেতে পারি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, 2 নাম্বার, ভাই একটু দেখো তো আমার এখানে নিউক্লিয়াসের দিকে একটু তাকাও। নিউক্লিয়াসের দিকে তাকালে দেখবো আগে ছিল ক্রোমাটিন তন্তু সুতার মতো, কান্নাকাটি করে এটা গেছে ফুল্লা। তাহলে ভাই বলো তো, আগের যে নিউক্লিয়াসের সাইজ আর এখন যে নিউক্লিয়াসের সাইজ একটু বড় না? আমি কিন্তু একটু এটা চাইতে একটু বড় আঁকছি, খেয়াল করছো? আবার প্রত্যেকটা ক্রোমোজোমের বাহু ডাবল হয়েছে, তার মানে এটা যত না বলো এর চাইতে এটা একটু বড় হবে, রাইট? এটা চাইতে আমি এটা বড় আঁকছি, তার মানে কি নিউক্লিয়াস আকারে বড় হয়, নিউক্লিয়াস বড় বা নিউক্লিয়াস আকারে বড় হবে, ঠিক আছে। 3 নাম্বার আমরা এখান থেকে আনি, ঠিক আছে। পানি বিয়োজন করে ক্রোমাটিন তন্তু ক্রোমোজোমে পরিণত হয়। সো আমরা এটাকে একটু আকারে দেখি, ক্রোমাটিন তন্তু পানি বিয়োজন করে ক্রোমোজোমে পরিণত হয়। এই ক্রোমোজোমটা কেমন ক্রোমোজোম? অপেক্ষাকৃত মোটা এবং খাটো। তাহলে এই লাইনটা কেমনে লিখবা? ক্রোমাটিন তন্তু পানি বিয়োজন করে অপেক্ষাকৃত মোটা এবং খাটো ক্রোমোজোমে পরিণত হয়। বুঝছি? আমি এটাকে সংক্ষেপে লিখলাম, কারণ প্রতিটা যে আমি যদি ব্যাখ্যা করে লিখতে যাই হিউজ টাইম লাগবে, ঠিক আছে। ক্লিয়ার? এরপর ক্রোমোজোম কোনটা আছে, এবার এটাকে আমি ব্যাখ্যা করবা। একটু দেখো এখানে ভাই, আমার এই হচ্ছে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা মাঝ বরাবর ভাগ হইছে, রাইট? ভাগ হয়ে কি হইছে, এরকম এরকম স্ট্রাকচার তৈরি করছে। দেখো তো ভাই, ক্রোমোজোমের বাহুর কিন্তু ভাগ হইছে, রাইট? বাহু একটা থেকে দুইটা হইছে। ভাই দেখো তো ভাই, সেন্ট্রোমিয়ারটা কি ভাগ হইছে? না। তার মানে কথাটা কি হবে, সেন্ট্রোমিয়ার ব্যতীত, আমরা সেন্ট্রোমিয়ার বাদে, ঠিক আছে, তাহলে সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোম গুলো লম্বালম্বি 2 ভাগ হবে। এই যে লম্বালম্বি 2টা ভাগ হবে, ঠিক আছে। দেন কি হবে, ক্রোমাটিড গঠন হবে, তাই না? বুঝছি ভাই? তাহলে আমার কি হলো, এই যে সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোম গুলো লম্বালম্বি 2 ভাগ হয়ে কি গঠন করবে, ক্রোমাটিড গঠন করবে, ঠিক আছে।
ঠিক আছে, ওকে। এরপর ভালো লাগতেছে, কেউ কোনো কমেন্ট করতেছেন না। এরপর আমার দুইটা ঘটনা ঘটবে, ঠিক আছে। আমার 5 নম্বর পয়েন্টে গিয়া দুইটা ঘটনা ঘটবে। আমি একটু অন্য কালি ইউজ করি। ঘটনা এটি কেমনে লিখবো? 1 নম্বর ঘটনা হচ্ছে ক্রোমোজোম এর সংকোচন। 1 নম্বর ঘটনা কি ভাই? ক্রোমোজোমের সংকোচন। 1 নম্বর ঘটনা কি? ক্রোমোজোমের সংকোচন। কে করবে বা কিভাবে করবে? এটা হচ্ছে সিডিকে। পড়ছি আমরা সিডিকে। তোমাদের কাছে প্রশ্ন, সিডিকে এর ফুল মিনিংটা কি? সবাই একটু কমেন্ট করে জানাও। সিডিকে প্রোটিন অণুর ফসফোরাইলেশন। প্রোটিন অণুর ফসফোরাইলেশন। সিডিকে এর ফুল মিনিংটা কি একটু জানো? সিডিকে এর প্রোটিন অণুর ফসফোরাইলেশন, ঠিক আছে। দেখেন ফসফোরাইলেশন জিনিসটা কি? আমরা জানি যদি কোনো ওয়ার্ডের শেষে সম থাকে সেগুলো হচ্ছে প্রক্রিয়া, রাইট? রাইলেশন কথার মানে হচ্ছে রিলেশন। রিলেশন মানে কি? সংযুক্ত। ফসফো কথার মানে কি? ফসফেট। তার মানে এই সিডিকে প্রোটিন অণুর ফসফোরাইলেশনের ফলে কি হবে ভাই? আমার কি তৈরি হবে? এটিপি উৎপন্ন হবে। কি তৈরি হবে ভাই? এটিপি তৈরি হবে, ঠিক আছে। এবং এই এটিপির সাহায্যে কি হবে? ক্রোমোজোমগুলো সংকুচিত হবে। গুড কুশন। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের ভিতরে থাকা যে প্রোটিন অণু আছে, যেহেতু প্রোটিনে এক ধরনের এনজাইম, সো সিডিকে এর ভিতরে যে প্রোটিন অণু আছে এগুলো কি ফসফোরাইলেশন ঘটাবে, যেটা এটিপি তৈরি করবে। যে এটিপি গুলো কি করবে ভাই? ক্রোমোজোমের সংকোচন ঘটাবে। এই যে দেখেন ক্রোমোজোম গুলো কিন্তু আস্তে আস্তে সংকোচন হয়েছে, তাই না? আমরা একটু আগে দেখছি। হ্যাঁ, গুড। এই তো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। আচ্ছা, তোমরা পড়ছো যে মাইটোসিসের ধাপে কি হয়? এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা কিন্তু বিলুপ্ত হয়ে যায়, রাইট? মেমব্রেনটা কিন্তু বিলুপ্ত হয়ে যায়। তার মানে 2 নম্বর স্টেজ কি হয়? নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি। নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি। তোমাদের বইতে এটা নিয়ে বলা আছে যে কিছু বা কতিপয় প্রোটিনের ফসফোরাইলেশন। এটা হচ্ছে কতিপয় প্রোটিন অণুর ফসফোরাইলেশন। কতিপয় প্রোটিন অণুর ফসফোরাইলেশন ফলে কি হয়? এই নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্তি ঘটে, ঠিক আছে। এখানে শুধুমাত্র নিউক্লিয়ার মেমব্রেন না, সাথে নিউক্লিওলাসও আছে, এগুলো বিলুপ্তি ঘটে। সো এই হচ্ছে আমাদের টোটাল প্রোফেজ ধাপ নিয়ে কথাবার্তা। কি সারের জায়গাটা? আচ্ছা, এই জায়গাটা। আচ্ছা, ক্রোমোজোমের সংকোচনটা। ওকে ওকে ওকে, বুঝাই দিতেছি, একটু খেয়াল করেন। এখানে দেখেন ক্রোমোজোম গুলা কিন্তু মূলত সংকোচন হইয়া এখানে আসে। কিভাবে? এই যে ক্রোমোজোম গুলা, এই যে ক্রোমোজোম গুলা যে এইভাবে সংকোচন হয়ে যায়। নরমালি ক্রোমোজোম গুলা কিন্তু এইভাবে থাকে, এই যে ক্রোমাটিন তন্তু আকারে। হ্যাঁ, এই ক্রোমাটিন তন্তুটা এইভাবে সংকোচন হইয়া, এইভাবে সংকোচন হইয়া, এইভাবে সংকোচন হইয়া এই যে ক্রোমোজোমে পরিণত হয়, বুঝছি? তো ক্রোমোজোমের সংকোচন ঘটাতে হবে না, পেঁচাইতে হবে না। এই পেঁচাইতে সাহায্য করে, এই পেঁচাইতে সাহায্য করবে কে? মানে পেস্ট খাওয়ার জন্য কি শক্তি লাগবে? এই শক্তিটা দেবে কে? এই সিডিকে এর যে প্রোটিন অণুগুলো আছে, প্রোটিন অণুর ফসফোরাইলেশন। অর্থাৎ ফসফোরাইলেশন প্রক্রিয়া কি হয়? ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়, বুঝছি? ফসফেটের সাথে ফসফেট, যেমন তোমার এখানে একটা বিক্রিয়া আছে, তোমাদের বইতে বিক্রিয়াটা নাই। এই ব্যাপারটা হচ্ছে এই যে এডিপির সাথে, তোমরা পড়ছো না, এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হইয়া এটিপি তৈরি হয়। এই এটিপি হচ্ছে মূলত আমার কি, এখানে শক্তি দেয় বা শক্তি প্রদান করে। আর নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি হচ্ছে তোমার কতিপয় প্রোটিন অণুর ফসফোরাইলেশন। অর্থাৎ কিছু প্রোটিন অণু আছে যে অণুগুলা
তোমার এটিপি তৈরি করার মাধ্যমে বা যে শক্তি উৎপন্ন করবে, শক্তি উৎপন্ন করার মাধ্যমে নিউক্লিয়ার মেমব্রেনকে বিলুপ্তি ঘটায় দেবে। এই যে বাইরে যে মেমব্রেন আছে মেমব্রেনটাকে সরায় ফেলবে। এবার বলেন বুঝছি কিনা মোটামুটি, সবাই একটু বলেন আমাকে ক্লিয়ার কিনা। ঠিক আছে, ওকে। এবার একটু ছোট্ট করে লিখবেন প্রাণী কোষে, প্রাণী কোষে প্রোফেজে কি হয়। ঠিক আছে, প্রাণী কোষে প্রোফেজে কি হয়। প্রাণী কোষে প্রাণী কোষে প্রোফেজে কি হয়, হ্যাঁ মোটামুটি সবাই বুঝছেন। ঠিক আছে, ধন্যবাদ। প্রথম ধাপ সেন্ট্রোসোম থেকে সেন্ট্রিওল গঠিত হয়। সেন্ট্রিওল, দুটা সেন্ট্রিওল তৈরি হয়, পড়েছিলাম না? একটা সেন্ট্রোসোম ভেঙে দুইটা সেন্ট্রিওল গঠিত হয়, অর্থাৎ ফার্স্টে কি হয়, সেন্ট্রোসোমটা ভেঙে দুটা সেন্ট্রিওল তৈরি করে। বুঝতে পারছি? তারপর অ্যাস্টার রশ্মি বিচ্ছুরণ। অ্যাস্টার রশ্মি, তোমরা জানো যে সেন্ট্রিওল গুলা কি করে, এটা অ্যাস্টার রশ্মি বিচ্ছুরণ করে, তাই না? তো অ্যাস্টার রশ্মির বিচ্ছুরণ করবে এবং এরপর লাস্টের দিকে স্পিন্ডল তন্তু তৈরি হওয়া শুরু করবে। তোমরা জানো যে স্পিন্ডল যন্ত্রের জন্য কি লাগবে, আমাদের স্পিন্ডল তন্তু লাগবে। সেই স্পিন্ডল তন্তু আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হয়, বাট টোটালি কমপ্লিট হয় না, এটা তৈরি হওয়া শুরু হয়। এই ধাপে হচ্ছে শুরু হয়, প্রোফেজে গিয়ে এগুলো শুরু হয়। ভাই দেখেন অ্যাস্টার রশ্মিটা কি, আচ্ছা আমি এই যে প্রোমেটাফেজে গিয়ে অ্যাস্টার রশ্মিটা বুঝাচ্ছি, ঠিক আছে? ওকে, প্রোমেটাফেজে গিয়ে বোঝাতে হবে। তোমার সেন্ট্রিওল গুলো এক ধরনের রশ্মি বিচ্ছুরণ করে, রশ্মি বের করে, ওই রশ্মিগুলাই তোমার এই যে স্পিন্ডল তন্তু গঠন করে। ঠিক আছে, তাহলে নেন আমি সরে গেলাম। এই হচ্ছে আমাদের টোটাল প্রোফেজ ধাপ। আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট মেরে রাখতে পারেন, আমি একটা মেরে রাখি। ওকে ডান, মুছে দিলাম। হ্যাঁ, যদি কারো কোনো সমস্যা না থাকে আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, কারো কোনো সমস্যা নেই, মুছে দিলাম, শেষ আমাদের। পুরো বোর্ড ভরে লিখছি, আমাদের একটা শেষ। বুড়িগঙ্গার পানিতে ল্যাপটপের আসার মারলে ভালো হয়, বুঝছো? পানিতে ছুঁড়ে মারার চাইতে পানিতে আসার মারলে এই ল্যাপটপ ঠিক হইব, বুঝছো কথা? ওই যে লোড না, তোমাকে কমেন্ট করছো? কমেন্ট তো এখানে লোড হইতেছে না। আচ্ছা একজন একটু কমেন্ট করো তো ভাই। তাহলে ঠিক আছে, আমি ভাবছি কমেন্ট করছো, তোমাদের কমেন্ট গুলো লোড হয়নি। আমার ল্যাপটপে নেটওয়ার্কের প্রবলেম দেখা দিতেছে। আচ্ছা, সো প্রো মেটাফেজ, আমরা এখন যাব প্রো মেটাফেজ।
এটার ব্যাখ্যাটা যত না বেশি গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা চিত্রটা, মানে অনেক সূক্ষ্মভাবে চিত্র আঁকতে হবে এটার, ঠিক আছে? তো আমি একটু বড় করে আঁকবো এখানে। ওকে, সো এটা হচ্ছে আমাদের কোচিলি বা যেটাই বলো। আচ্ছা, ইটা না দিই, ব্যাকগ্রাউন্ড ইটা যে কোচিলিটা না দিই, আমরা ডাইরেক্ট না কোচিলি দিতে হবে, কোচিলিটা দিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কোচিলি। ওকে ওকে, তো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এবং এখানে কি নিউক্লিওলাস, এবং এখানে নিউক্লিয়াস এবং নিউক্লিওলাস দুইটাই ডট ডট হবে। কি করবা, ফার্স্টে নিউক্লিয়াস আঁকবা এবং নিউক্লিওলাস আঁকবা, রিমার্ক করে দেবা বিলুপ্ত প্রায় নিউক্লিয়াস, বিলুপ্ত প্রায় নিউক্লিওলাস। বুঝছি ভাই? হ্যাঁ বুঝছি, ওকে ফাইন। তারপর তারপর কি হয়, স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়া শুরু হবে। তাহলে এই যে বরাবর এখন কি করবো, ডট ডট দিবা আগে মাঝখানে। ওকে, তারপর এইভাবে এখানে যা আছে সব ডট ডট, যা আছে সব ডট ডট এভাবে, বুঝছেন? এই যে ওকে, তাহলে কালো কালার যেটা, এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, ঠিক আছে? এবং স্পিন্ডল যন্ত্রের মধ্যে যে কালো কালো তন্তুগুলো আছে এগুলোকে বলি কি আমরা, স্পিন্ডল তন্তু, ঠিক আছে? একটু লিখি, এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু। এটা হচ্ছে তার মেরু অঞ্চল, আর এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। স্পিন্ডল যন্ত্রের দুইটা পার্ট, একটা হচ্ছে মেরু মানে উপরের দিকে, একটা হচ্ছে বিষুবীয় মানে নিচের দিকে। সরি, একটা মেরু, এই যে দুই প্রান্তকে বলা হয় মেরু, আর বিষুবীয় হচ্ছে মাঝের অঞ্চলটা, ঠিক আছে? আচ্ছা, তারপর তারপর দেখেন এখানে ক্রোমোজোম গুলা বিন্যস্ত হবে, বাট ক্রোমোজোম গুলা বিন্যস্ত হওয়ার আগে আমি এই জিনিসটাকে আগে একটু ব্যাখ্যা করব, ঠিক আছে? আগে এই জিনিসটা ব্যাখ্যা করব। ওকে, প্রথম লেখেন দ্বিতীয় এবং স্বল্পস্থায়ী দশা। ভাই হ্যাঁ সেজানুল বলো তো, কিছু বলবা? দ্বিতীয় ও স্বল্পস্থায়ী দশা, দ্বিতীয় এবং স্বল্পস্থায়ী দশা। তারপর আমরা প্রথমে কি করছিলাম ভাই, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে যেতেছে, তাই এটা লিখি, নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে থাকে। ভাই তারপর কি করছি, স্পিন্ডল যন্ত্রে লয়েছি না, তাহলে স্পিন্ডল যন্ত্রের গঠন, স্পিন্ডল যন্ত্রের গঠন শুরু হতে থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, রূপক স্টারের মতো জুমে নাইলে মিটে নাইলে টুইমারে নিয়েন। হ্যাঁ আমার দুইটা ল্যাপটপ, তো কি হয়েছে, তো এই জন্য কি আমি জুমে নিবো? স্পিন্ডল যন্ত্র স্পিন্ডল তন্ত্রের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ দেখাইতেছি, শোনেন, আপনাদের চাইলে আমি জুমে বা মিটে ক্লাস নিতে পারি, বাট দ্য প্রবলেম ইজ আপনারা ফোন অন করে অনেকে কথাবার্তা বলবেন, ওটাতে ডিস্টার্ব হবে। উল্টা এই যে আমি এখানে যা শিখাতে পারতেছি, এই যে সুন্দর মতো একবারে সাইলেন্ট ভাবে আপনারা যে যে সমস্যা আপনারা কমেন্ট করতেছেন, ঠিক আছে, আমি কমেন্টের মতো উত্তর দিতেছি। জুমে বা মিটে নিলে কি হবে, ক্লাস করাবো হুট করে মাঝখান দিয়ে আপনারা কেউ একজন বলবেন যে স্যার এটা কি, স্যার ওটা কি। পড়ানোর সময় মাঝখান দিয়ে আপনাদের বললে এটা শোনেন না, পড়ানোর মাঝখান দিয়ে কোশ্চেন করলে কিন্তু পড়া আগানো যায় না, পড়া টানতে পারি না। তো ফেসবুক লাইভে ক্লাস করানোর একটা সুবিধা হচ্ছে আমি আমার মতো করে টানতে থাকি, যখন আপনাদের সমস্যা তখন আবার কমেন্টগুলো পড়ে সমস্যাগুলো সলভ করে দিই। দিস ইজ দ্য বেস্ট ওয়ে, ঠিক আছে? আপনাদেরকে আমি এটাই বুঝাতে পারি না, এটা হচ্ছে বেস্ট ওয়ে, ঠিক আছে? আগে তো আমাকে
বলার মতো সুযোগ দিবেন। ওকে, দেখেন তারপর একটা কোশ্চেন আসছে, স্পিন্ডল যন্ত্র স্পিন্ডল তন্তুর মধ্যে পার্থক্য কি? কালো কালার টোটাল যন্ত্রটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, এবং স্পিন্ডল যন্ত্র এক একটা, এই যে এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা ডট ডট লাইন দিয়ে তৈরি, এই এক একটা লাইনকে বলে স্পিন্ডল তন্তু। ঠিক আছে, ওকে ওকে। না ভাই এভাবে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার মতে মোটামুটি ঠিকঠাক আছে, কারণ হচ্ছে আপনারা দেখ, ওকে ঠিক আছে ফাইন। তো স্পিন্ডল যন্ত্রের গঠন কি হতে থাকে ভাই? শুরু হতে থাকে, ঠিক আছে, ওকে। এখন দেখেন, স্পিন্ডল যন্ত্রে কিন্তু দুইটা মেরু থাকে, একটা সরি, স্পিন্ডল যন্ত্রের ভিতরে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মেরু, মেরু অঞ্চল, একটা কি বিষুবীয় অঞ্চল। তো স্পিন্ডল যন্ত্রের দুইটা অঞ্চল, স্পিন্ডল যন্ত্রের দুইটি অঞ্চল, অঞ্চল একটা মেরু আর একটা কি বিষুবীয় অঞ্চল, বলে দিলাম। ঠিক আছে, এবার সে ভাই একটু ক্রোমোজোম নিয়ে কথাবার্তা বলবো আমরা। ক্রোমোজোম গুলাকে এখন থেকে এখন থেকে আমরা ক্রোমোজোম গুলোকে সবুজ কালি দিয়ে ইন্ডিকেট করব। ঠিক আছে, ক্রোমোজোম গুলো সবুজ কালি হবে। কি হয়, ক্রোমোজোম গুলা বিষুবীয়, এই যে ক্রোমোজোম গুলা স্পিন্ডল তন্তুর বিভিন্ন জায়গায় জায়গায় ছড়ানো ছিটানো থাকে, এইভাবে থাকে। একটু বড় করে আঁকি। আমি কি বলছি ভাই, দুইটা দিবা বড়, হ্যাঁ দুইটা দিবা বড়, আর দুইটা দিবা কি ভাই ছোট, এরকম। ঠিক আছে, দেখো আমি দুইটা বড় দিছি আর দুইটা কি দিছি, ছোট দিছি। ক্লিয়ার? নট এনাফ মেমরি টু ওপেন দিস পেজ। ওয়াই? কোন দুঃখে মেমরির আবার কি হলো? জায়গা তো আছে, মানে কোন দুঃখের কথা। আচ্ছা, পার্থক্যটা আবার বলবো, মানে যে স্পিন্ডল যন্ত্র, এই যে স্পিন্ডল যন্ত্র হচ্ছে টোটাল কালো কালার যন্ত্রটা স্পিন্ডল যন্ত্র, এবং এই কালো কালার যন্ত্রটা ডট ডট যে লাইন দ্বারা গঠিত, এই এক একটা লাইনকে বলা হয় স্পিন্ডল তন্তু। ঠিক আছে, ওকে। আমি ল্যাপটপের অফ করে দিই। ঠিক আছে, থাক। মোবাইল দিয়ে দেখি, আই থিঙ্ক এটা বেটার। না দেখলেও হয়, বাট আপনাদেরকে, আপনাদের না করলে, okay, বড়গুলি এক পাশে আর ছোটগুলি এক পাশে, এভাবে দেব। হ্যাঁ হ্যাঁ, তুমি চাইলে বড়গুলো এক পাশে ছোটগুলো এক পাশে, বা ভাইস ভার্সা করতে পারো। হ্যাঁ, বা একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, এমনি দিতে পারো, অ্যাজ ইউ উইশ। বাট দুইটা বড় রাখবো, দুইটা ছোট রাখবা। ঠিক আছে, ওকে ঠিক আছে। নেক্সট, তাহলে বলো তো আমার ক্রোমোজোমটা কি হয়েছে ভাই? ক্রোমোজোম গুলা স্পিন্ডল যন্ত্রের সাথে, বা স্পিন্ডল যন্ত্রের স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়েছে, রাইট? তাহলে আমরা লিখি ক্রোমোজোম। তোমাদের কাছে প্রশ্ন, ক্রোমোজোমের কোন অংশটা স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়েছে? করতে পারবা? ক্রোমোজোমের কোন অংশ স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়েছে আমাকে একটু বলো। সেন্ট্রিওল। কোন সবগুলো সমান কালো? ও সবগুলো সমান না কেন? আচ্ছা,
কারণ আমাদের তো ডিপ্লয়েড, তো তোমার ধরো 46টা ক্রোমোজোম, 46টা ক্রোমোজোম তো জোড়ায় জোড়ায় থাকে, 23 জোড়া, 23 জোড়া কিন্তু প্রত্যেকটা ক্রোমোজোম আলাদা আলাদা, আকার আকৃতির দিক থেকে আলাদা। এই জন্য আমরা যেহেতু 2 জোড়া নিয়েছি, এই জন্য 2 জোড়াটা কি করছি, একটু মানে আকার আকৃতি গত দিক থেকে ছোট বড় নিছি, ঠিক আছে। সেন্ট্রোমিয়ার, গুড, সেন্ট্রোমিয়ার। তাহলে ক্রোমোজোম কি, এই যে দেখেন আমাদের সেন্ট্রোমিয়ারের সাথে কিন্তু যুক্ত হইছে। তাহলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়, ঠিক আছে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কি হয়, স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়। যুক্ত হলে ভাই কি হয়, কি সমস্যা, কি হ্যানতেন, স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হলে কি হয়। তাহলে এর ফলে যে তন্তুগুলো তৈরি হয়, দেখেন এসব তন্তুকে আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার, পরীক্ষায় আসে, ট্রাকশন ফাইবার কাকে বলে। আর যাদের সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হতে পারে না, স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হতে পারে না, তাদের স্পিন্ডল তন্তুই বলা হয়, এদের আলাদা কোনো নাম নাই, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর ক্রোমোজোমের সাথে যুক্ত হওয়ার সময় ক্রোমোজোমের আন্দোলন ঘটে, বা ক্রোমোজোম একটা আন্দোলিত হয়, ঠিক আছে। ক্রোমোজোম আন্দোলিত হয় মানে একটু নড়াচড়া করে, ঠিক আছে। একে ক্রোমোজোমীয় নৃত্য বলে, ঠিক আছে। একে ক্রোমোজোমীয় নৃত্য বলে। যখন ক্রোমোজোমের সাথে যুক্ত হতে যাবে, তোমাদেরকে বোটানি চ্যাপ্টার 1 দেখাইছিলাম, তখন একটু ড্যান্স করে বা একটু নড়াচড়া করে, এটাকে বলা হয় কি, ক্রোমোজোমীয় নৃত্য। বুঝতে পারছি, শেষ 7টা পয়েন্ট, এগুলো লিখলে এনাফ পরীক্ষার জন্য, চিত্র বর্ণনা, ঠিক আছে। সো সবাই একটু লিখো। ওকে, ফাইন, মুছে দিলাম, ঠিক আছে। তাহলে আমি এগুলোকে মুছে দিলাম, কি বলেন। আমাকে একটু কমেন্ট করে জানান প্রোমেটাফেসটা ক্লিয়ার কিনা আপনাদের কাছে। সবাই একটু কমেন্ট করেন, দ্রুত দ্রুত কমেন্ট করবেন, এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার কিনা। হ্যাঁ, পোষণ পাল বলছে ক্লিয়ার। পোষণ পাল কেউ কিছু বলছেন, ভাই যারা যারা আছেন ক্লাসে একটু কমেন্ট করেন, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা আপনারা আছেন। ওকে, তো পোষণ পাল ক্লিয়ার, কানিস ফাতেমা ক্লিয়ার, বুশরা জিসা ক্লিয়ার। হ্যাঁ, সবাই একটু বলেন ক্লিয়ার কিনা, তাহলে মনে করেন আমার জন্য বেটার হয় আপনাদেরকে বুঝাইতে, যে না ঠিক আছে আপনারা বুঝছেন। অফলাইন ক্লাসে তো চেহারা দেখে বা থোবরা দেখে মোটামুটি বুঝতে পারি যে আপনারা বুঝছেন কিনা, বাট অনলাইন ক্লাসে তো এটা ইম্পসিবল ব্যাপার। ওকে, ক্লিন করে দিলাম। হ্যাঁ, ওকে, মোটামুটি সবাই বুঝছেন। আচ্ছা, নেট প্রবলেম না, নেট প্রবলেম না, তাহলে নেট তোমার প্রবলেম। আমার ট্যাবের মধ্যে মোটামুটি সব ঠিকঠাকই আছে।
সৃষ্টি আমার নেট সমস্যা নাই, হতে পারে নেট সমস্যা, দেওয়া স্লো হয়ে গেল। আমাদের পরবর্তী হচ্ছে মেটাফেজ। ঠিক আছে, মেটাফেজ চিত্র। ওকে, ঠিক আছে। এখন কিন্তু আমাদের কোনো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়াস এগুলো থাকবে না। আর মেটাফেজের চিত্রটার ক্ষেত্রে এই স্পিন্ডল যন্ত্রটা একটু ডায়মন্ড আকৃতির হবে, ডায়মন্ড শেপড হবে। ঠিক আছে, এরকম, বুঝছি ভাই? আচ্ছা, ক্রোমোজোম গুলা বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হবে এইভাবে। তাহলে দুইটা ছিল বড় আর দুইটা ছিল কি ছোট। ওকে, হ্যাঁ, শেষ মোটামুটি ভাবে। আমি একটু বেশি ছেড়ায় ফেলছি, এতটা ছেড়ে থাকে না, একটু কম্প্রেস থাকে। হ্যাঁ, ওকে। প্রথম পয়েন্ট, মাইটোসিসের তৃতীয় প্লাস ক্ষণস্থায়ী, তৃতীয় প্লাস ক্ষণস্থায়ী দশা। আমি একটু সামনে দিয়ে দিই, লেখাগুলো একটু ছোট সামনে দিলাম। তাহলে মাইটোসিসের তৃতীয় প্লাস ক্ষণস্থায়ী একটা দশা। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তারপর মাইটোসিসের তৃতীয় ক্ষণস্থায়ী। এরপর আমরা আগের চিত্রে দেখছিলাম এই ক্রোমোজোমগুলো বিভিন্ন জায়গায় ছিল। এটা কি করছে? এটা হচ্ছে ট্রাকশন ফাইবার বা ক্রোমোজোমাল তন্তুর সাহায্যে। তাহলে আমরা গত চিত্রে এটা দিই না, এখানে একটু দিয়ে দিই। তাহলে এটা হচ্ছে কি, যেহেতু এই স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোম লাগানো আছে, তাই এটাকে আমরা কি বলবো? আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার। এটার সাথে কিন্তু আমার কোনো স্পিন্ডল ক্রোমোজোম লাগানো নাই, সো এটা স্পিন্ডল তন্তুই বলবো। ঠিক আছে, তার মানে কি হয়েছে ভাই? ক্রোমোজোম গুলা ট্রাকশন ফাইবার, এই যে ট্রাকশন ফাইবারের সাহায্যে বিষুবীয় অঞ্চলে, মানে কি মাঝখানে, এই যে বিষুবীয় অঞ্চলে আসে বা বিন্যস্ত হয়, যাকে মেটাকাইনেসিস বলে। তার মানে মেটাকাইনেসিস কি? মেটাকাইনেসিস হচ্ছে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলি? মেটাকাইনেসিস বলি। ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? মেটাকাইনেসিস বলা হয়। ঠিক আছে, তারপর 3 নাম্বার, এ ধাপে ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা ও খাটো হয়। তার মানে এই ধাপে ক্রোমোজোম গুলো কি হয়? সর্বাধিক মোটা এবং খাটো হয়। ঠিক আছে, সর্বাধিক মোটা এবং খাটো হয়। তারপর আমরা এই ধাপে দেখি যে বাইরে যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস, এগুলো কি আছে? নাই। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তাই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের কি হয়? সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। ঠিক আছে, এটা শেষের দিকে
এই পর্যায়ের শেষের দিকে, ভাই এই শেষের দিকে ওয়ার্ডটা মাস্টলি লিখতে হবে, এই ওয়ার্ডটা না লিখলে কিন্তু কাটা। শেষের দিকে সেন্ট্রোমিয়ারে বিভাজন ঘটে। সেন্ট্রোমিয়ারে বিভাজন ঘটে দুটি অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়। ঠিক আছে, অর্থাৎ এই যে সেন্ট্রোমিয়ারটা, দ্যাট মিন্স আমার এরকম ছিল, আমি কি বলছি ভাই, সেন্ট্রোমিয়ারের বিভাজন অর্থাৎ যে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে গেছে, এই যে এই বরাবর ভাগ হয়ে গেছে, এই যে এই বরাবর ভাগ হয়ে গেছে, তখন কি হয়ে যাবে, তখন এই যে একটা ক্রোমোজোম, এই যে একটা ক্রোমোজোম তৈরি করবে। বুঝতে পারছি? তাহলে কি ক্রোমোজোম ভেঙে দুইটা ক্রোমোজোম তৈরি হলো, তার মানে এগুলোকে বলে অপত্য ক্রোমোজোম। এরকম তৈরি হবে শেষের দিকে, এই ধাপের শেষের দিকে। বলেন বুঝছি কিনা? সবাই একটু কমেন্ট করেন। আমাদের মেটাফেজ কমপ্লিট, সবাই একটু লেখেন মেটাফেজ বুঝছি। ভাই সবাই একটু কমেন্ট করেন ভাই, মেটাফেজ বুঝছি। ফোন আসছে একটা, মেবি এটার জন্য হয়তো সাউন্ড একটু 19-20 হইতে পারে, বাট একটু আমাকে জানান আপনারা। এটা কল আইছে আমার। আয় রে ভাই, রে ভাই, সারাদিন মাইসে ফোন টোন দেয় না, ক্লাস করাইতে। হ্যাঁ, গুড। এটা কি, আচ্ছা সৃষ্টি, এটা এই ধাপে হয় না, এই ধাপের শেষের দিকে এটা শুরু হয়। ঠিক আছে, শেষের দিকে এটা শুরু হয়। ঠিক আছে, সেন্টিমিটার বিভাজনটা শুরু হয়। ওকে, এটা টোটালি শেষ হয় হচ্ছে অ্যানাফেজ ধাপে গিয়া। বাট তোমাকে যদি বলা হয় সেন্টিমিটার বিভাজন কোন ধাপে ঘটে, তোমাকে বলতে হবে যেহেতু শুরু হয় মেটাফেজে, সো অ্যান্সার ইজ মেটাফেজ। ওকে, বুঝতে পারছি? সো ক্লিন করে দিলাম। হ্যাঁ, জিএফ কল দিছে, তুই জানলি কেমনে জিএফ কল দিছে? হ্যাঁ, তোর কি এটা আমি কল দেয়নি তোর জিএফ এ? ফাজিল, অ্যাডভাইসর কল দিতেছিল। আচ্ছা, চিত্রটা এমন হলো কেন, আমরা তো চিত্রটা জাস্ট, এখন তুমি একটা জায়গার ভিতরে যদি অনেকগুলা ঘটনা ঘটে, তুমি কোন ঘটনাটা চিত্রটা আঁকবা বলো তো? যেহেতু চিত্র একটা, আমাদের সেল ডিভিশনে তুমি যদি একবারে ডিপ লেভেলে যাও, প্রতিটা আহ, তোমার ধাপের জন্য চিত্র হওয়া উচিত 3 থেকে 4টা করে। যেমন প্রোফেজে আমরা 3টা আঁকছি, প্রোমেটাফেজে 3টা চিত্র হওয়া উচিত, মেটাফেজে 3 থেকে 4টা চিত্র হওয়া উচিত। বুঝছেন? বাট আমরা অত চিত্র আঁকি না, কারণ টাইম ওয়েস্ট। ঠিক আছে, এটা জাস্ট, হ্যাঁ, মেইন যেটা আমরা ওটা আঁকি। আগে পরে আরো চিত্র হবে যে এটা এইভাবে ধাপে ধাপে এইভাবে এইভাবে করছে, বাট আমরা ওগুলো আঁকি না। বুঝছেন? ঠিক আছে, স্যার এখন চাকরি করবে, মেয়ে তো লাগবেই। ও আচ্ছা, তো মেয়ে লাগলে, মেয়ে লাগবো ভালো কথা, জিএফ তুই টান দিলি কি লিগা? আমার কি একটা জিএফ আছে? আমার জিএফ থাকলে তো তুই রে। আচ্ছা, নেক্সট নেক্সট এবার আসি অ্যানাফেজ ধাপ। আমাদের শেষ আর 2টা ধাপ আছে, অ্যানাফেজ আর টেলোফেজ, তাহলে আমাদের মাইটোসিস শেষ হয়ে যাবে। অ্যানাফেজ ধাপ, ঠিক আছে। ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়াতে আমার তেমন কিছুই নেই। বাংলাদেশে যাও 2-1টা আছে, ইন্ডিয়াতে কিছুই নেই। আমি অ্যানাফেজের চিত্রটা আঁকি। হ্যাঁ, অ্যানাফেজে গিয়ে ডায়মন্ড হয়ে যাবে তরমুজ। বুঝছেন? এরকম ভাবে তরমুজ হয়ে যাবো।
ঠিক আছে, এরকম ভাবে। বাহ, ভালো হয়েছে, মোটামুটি ভাবে বলা যায় যে না ঠিক আছে, আঁকা কি আমি পারি। কি করবেন, সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে দিবেন আর বাহু দুটা পেছনের দিকে দিবেন, এরকম ভাবে বুঝছেন যে এটা ওই দিকে যাইতেছে, মেরুমুখী। ক্রোমোজোমের কি হবে, এই দিকে মেরুমুখী গমন হবে, যেভাবে মেরুমুখী গমন। চাইলে আপনি এই চিত্র, এই যে চিহ্নিত এইটাও দিয়ে দিতে পারেন, অ্যারোটা বুঝাইতেছেন যে না আপনার ক্রোমোজোম গুলো ওই দিকে যাইতেছে এভাবে। কি করবেন, এখানে একটা রুলস আছে, রুলসটা হচ্ছে ক্রোমোজোমে একটা বাহু বড় থাকবো, একটা বাহু আস্তে আস্তে ছোট ছোট করে দিবেন, বুঝছেন। দেন প্রথমে দুইটা বাহুই বড়, এরপর একটা বাহু বড় একটা বাহু ছোট, এরপর একটা বাহু বড় একটা বাহু আরো ছোট, লাস্টে শুধু একটা বাহু দিয়ে দিবেন, একটা জাস্ট একটু হালকা একটা ফুটা দিয়ে রাখবেন, বুঝছেন। চলেন এইদিকে একটু করি। এ ভাই, এই সিকোয়েন্সটা একটু মনে রাখেন, ঠিক আছে। প্রথমে কি করবেন, একটা বাহু বড়, মানে প্রথমে দুইটা বাহুই বড়, এরপর কি করবেন, একটা বাহু বড়, একটা বাহু একটু ছোট, এরপর কি করবেন, একটা বাহু বড়, একটা বাহু আরো ছোট, লাস্টে কি করবেন, একটা বাহু বড়, একটা বাহু জাস্ট একটু, বুঝছি। অর্থাৎ সিকোয়েন্সটা এরকম হবে, আমি আবারও এখানে করাই দিতেছি, এরকম। তবে একটা বাহু বড়, একটা বাহু কি ছোট, একটা বাহু বড়, একটা বাহু আরো ছোট, একটা বাহু বড়, একটা বাহু জাস্ট এরকম, বুঝছেন। তাহলে দেখেন তো এগুলো দেখতে অনেকটা কিসের মতো লাগে, ভি, এটা এল, এটা জে, এটা আই, ভুলে যাই, ঠিক আছে। ওকে ওকে ওকে, আপনাদের কমেন্টগুলো একটু পড়ি। বাংলাদেশে দুই একটা স্যার, আপনাদের তো আমি ভালো করছিলাম, স্যারের ভিতরে বহুত, হেই বেটা কি অবস্থা, দুই একটা লয়ে আই হাই রে। শোন শোন শোন, একটা কথা বলি, সেটা হচ্ছে জিএফ এর ব্যাপারটা হচ্ছে কি, যে যদি মাথার মধ্যে জিএফ এর টেনশন তোরা রাখোস, তাই কিন্তু এই যে পড়া মাথার মধ্যে থাকবে না, মাথায় যে কোনো একটা জিনিস থাকবে, হয় জিএফ নয় পড়া, ঠিক আছে। ওকে, তো ব্যাপারটা শুনতে এরকম, বাংলাদেশে দুই একটা এটা নিয়ে তো পুরো কামাল করে লাগে, দরকার নেই। আচ্ছা, তারপর এনএফএসটা বুঝছি আমরা। ওকে ওকে, তার মানে আমরা এখন প্রসেসে চলে যাই। সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে, হ্যাঁ, এই যে মাঝখান দিয়ে ভাগ হইছে, পূর্ণ বিভক্তির ফলে অপত্য ক্রোমোজোম গঠিত হয়। সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে অপত্য ক্রোমোজোম গঠিত হয়। জিএফ থাকবে, পড়াও থাকবে। ও আচ্ছা, তাই জিএফ থাকবে পড়াও থাকবে না, দাঁড়াও তোমার মায়ের ফোন দিয়ে কইতাছি। হ্যাঁ, একই মোবাইলে সিপিইউ জিপিইউ একসাথে ইউজ করবা না, দাঁড়াও। তারপরে অপত্য ক্রোমোজোম গুলা কি, বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী গমন। তাহলে অপত্য ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চল থেকে, সংক্ষেপে লিখি, বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী গমন। গমনের সময় দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে সেন্ট্রোমিয়ার অগ্রগামী, দেখেন সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী মানে সামনের দিকে, সেন্ট্রোমিয়ার অগ্রগামী, এবং বাহুদয় মানে বাহু দুইটা অনুগামী। অনুগামী মানে কি পেছন পেছন যায়, ঠিক আছে। সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে, বাহু দুইটা কি পেছনের দিকে যায়। ওকে, তারপর ক্রোমোজোম গুলো ভি, এল, জে, আই আকৃতি ধারণ করে, যা যথাক্রমে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক বলে।
ঠিক আছে? ভাই শুনেন, জিএফ এর জায়গায় পড়ার জায়গায়। আচ্ছা স্যার, কি ঘুমায় গেছিলাম। প্রেজেন্ট লন। ও আচ্ছা আচ্ছা, ও তোমরা ব্যাকগ্রাউন্ডে অনেক কাহিনী শুরু করে দিছো। আচ্ছা যাক, সমস্যা নাই, প্যারা নাই, চিল চিল। তারপর লাস্ট টেলোসেন্ট্রিক। হ্যাঁ, ক্রোমোজোম গুলো, দেখো ক্রোমোজোম গুলো মেরুমুখী আসলে, ক্রোমোজোম গুলো মেরুর দিকে আসলে, কি হয়, এ পর্যায়ে সমাপ্তি ঘটে। ঠিক আছে? একটু ভাই বলেন সবাই বুঝছি কিনা। হ্যাঁ, ওকে, সবাই একটু জানান আমাকে ক্লিয়ার কিনা আপনারা। হুম, সবাই একটু জানান ক্লিয়ার কিনা। জি স্যার ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, মোটামুটি অনেকেই বলছেন ক্লিয়ার। আজকে মাত্র 7 জন। হ্যাঁ হ্যাঁ, আজকে মাত্র 7 জন। কি করতে পারি বলেন? আপনারা যদি ক্লাসে রেগুলার না থাকেন, আমার তো কিছু করার নাই, তাই না? আর অনলাইন ক্লাস দেখে আমি আপনাদেরকে প্রেশার দিচ্ছি না, কারণ আপনাদের ইচ্ছা। আপনারা এখন কলেজে উঠছেন, আপনাদের জন্য আমি ক্লাসগুলো করাচ্ছি যাতে করে আপনারা পিছিয়ে না পড়েন। আমি আমার দিক থেকে দায়িত্ব পালন করতেছি, যেহেতু একটা সমস্যায় পড়ছি, সব মিলে একটা সলভ বের করা হয়েছে অনলাইন ক্লাস, তাই না? যেহেতু তোমরা অনলাইন ক্লাসে অনেকে অভ্যস্ত। যাই হোক, এখন আপনারা যদি ওইটা সুযোগ সুবিধা নিতে না চান, আমার কি করার বলেন? আমার তো কিছু করার নাই। অন্যান্য জায়গায় কি হয়, টিচাররা ম্যাক্সিমাম জায়গায়, সব জায়গায় না, ম্যাক্সিমাম জায়গায় ক্লাস অফ দিয়ে দেয়, বুঝছেন? যেহেতু টাইমটা একটু লং টাইম, মেবি মা বাবার আস্তে আস্তে 21-22 তারিখ হবে, ঠিক আছে? সো এই কয়েকটা দিন, আর কয়েকটা দিন আপনাদের সাথে আমার অনলাইন ক্লাস করাতে হবে, বুঝছেন? যাই হোক, কিছু করার নেই। তারা গেছে ঘুরতে, যাক। আবার ভবিষ্যতে যখন আমি যাব, ঠিক আছে, কার সাথে যাবো বুঝতেছেন, তখন আবার মনে করেন যে এরকম ভাবে আমি লেট ঠিট করে আসবো, ঠিক আছে? আচ্ছা, আর কতক্ষণ কন্টিনিউ করবেন? হ্যাঁ, আর কতক্ষণ বলতে আর 5-7 মিনিটের মধ্যে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? সো মেটাফেজ শেষ, অ্যানাফেজ শেষ, এরপর হচ্ছে আমাদের টেলোফেজ, আমরা চলে যাব, বুঝছেন? আমাদের লাস্ট হচ্ছে আমাদের টেলোফেজ, বুঝতে পারছি? বৌদিকে নিয়ে, বৌদিকে নিয়ে যেতে, আপনি যাওয়ার আগে আমাকেও যাওয়ার বয়স হয়ে যাবে। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। শোন, তোরা অফলাইনে পাই, এই কথাটা আমার মনে থাকবো, মাইন্ডে রাখলাম, ঠিক আছে? তোরা আমি পেয়ে গই, তোর খবর আছে, তোর একদিন কেমন যতদিন লাগে আপনার কাছে কেন আপনার ওয়াইফ কি দেন আপনার কাছে, আচ্ছা, দেন আপনার কাছে কেন আপনার ওয়াইফ যদি বায়ো পড়াই তার কাছে পড়ুন। এই দেখ, টেলোফেজ দেখ, তবে টেলোফেজ দেখার বয়স হয়ে গেছে গা। টেলোফেজ দেখ, টেলোফেজ মানে কি জানোস? সেপারেশন, বুঝছস? তবে টেলোফেজ দেখার বয়স হয়ে গেছে গা। ওকে ওকে, তো দেখেন, প্রথম কাজ, হ্যাঁ, প্রথমে কি হয়? প্রথম কাজ, দেন ক্রোমোজোম গুলো মেরুতে অবস্থান করে,
এটা হইলেই আজকে শেষ করে দেব। ক্রোমোজোমগুলো মেরুতে অবস্থান করে। 2 নাম্বার দেখেন ক্রোমোজোমগুলো মেরুতে অবস্থান করছে, ঠিক আছে। তারপর কি হয়েছে কন্ত, স্পিন্ডল যন্ত্রের গঠন ভেঙে পড়ে। স্পিন্ডল যন্ত্রের গঠন ভেঙে পড়ে। তারপর চিত্র দেখেন, দেখেন আর কি কি দেখা যায়। ক্রোমোজোমগুলো পানি যোজন করে। হ্যাঁ, তাহলে ক্রোমোজোম এতক্ষণ অনেক কাজ করছে, কাজ করার পর এখন কি পানি খাবে না? হাঁপায় গেছে গা, পানি খাবে, রাইট? হ্যাঁ, পানি খেয়ে কি করবে তারা? ক্রোমাটিন তন্তুতে পরিণত হবে। ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলামও বলা হয়। নিউক্লিয়ার রেটিকুলাম, ঠিক আছে। 4 নম্বর, তারপরে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের গঠন কি হয়? গঠন পুনঃ আবির্ভাব ঘটে, নতুন করে আবির্ভাব ঘটে, ঠিক আছে। শেষের দিকে, এই ধাপের শেষের দিকে 2 নিউক্লিয়াসের মাঝে, এই যে 2টা নিউক্লিয়াসের মাঝে কোষ প্লেট সৃষ্টি হয়। কোষ প্লেট সৃষ্টি হয়, ঠিক আছে। শেষ। ওকে, স্যার সিকিউতে কি সবগুলা ধাপই আসতে পারে? সিকিউর ক্ষেত্রে কি সবগুলা ধাপ আসতে পারে, বাট মাঝের 3টা গুরুত্বপূর্ণ বেশি। প্রোমেটাফেজ, মেটাফেজ আর অ্যানাফেজ, এই 3টা, ঠিক আছে। এই 3টা বেশি আসে। হ্যাঁ, তাহলে আমরা এখানে শেষ করি আমাদের আজকের টেলোফেজ। আপনাদের যদি আপনারা মোটামুটি ভাবে যদি ক্লিয়ার থাকেন আমাকে বলেন যে স্যার ক্লিয়ার, তাহলে আমি ক্লাস এখানে শেষ করে দেব। কতক্ষণ লাগলো ক্লাস? এক ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, ক্লিয়ার, মোটামুটি সবাই ক্লিয়ার। হ্যাঁ, সবাই জানান এটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে বলেন, দেন আপনারা একটু প্রেজেন্ট গুলো দিয়ে দেন, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে সাইটোকাইনেসিস পড়বো, অনিয়ন্ত্রিত মাইটোসিসটা পড়বো, মাইটোসিসের গুরুত্ব পড়বো, মিউসিসের বেসিকটা পড়বো, ঠিক আছে। তারপরের ক্লাসে মিউসিস তারপর সিংওয়া পড়ে চ্যাপ্টার ক্লোজ, মানে আর 2 ক্লাসে আমাদের চ্যাপ্টার ক্লোজ, ঠিক আছে। আচ্ছা, বই থেকে, হ্যাঁ বই থেকে পড়ো তোমার যদি ইচ্ছা হয়, বাট আমি যেভাবে করাইছি মেবি বই পড়ানোর আপাতত দরকার নাই, ঠিক আছে। অনলাইন ক্লাস দেখে একটু ডিটেলস করাই দিতে পারছি, অফলাইন ক্লাসে মতটা ডিটেলস পড়াইতে পারতাম না, বুঝছেন, কারণ এখানে মানে পড়া অনেক টানা যায়। মোটামুটি সবাই বলছেন ক্লিয়ার, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। যাই হোক, হোপসো আপনাদের কারো কোনো প্রশ্ন নাই, ঠিক আছে। তাহলে আজকে আমরা ক্লাসে পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকেন। ওকে, টাটা বাই বাই। ওকে, আগামীকাল কিন্তু ক্লাস আছে, মনে রাখেন, ঠিক আছে।